إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. Respected participants, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম স্যার। আমাদের আজকে নতুন টপিক, যেটা এখানে দেওয়া আছে ইংলিশে ডিপ টটস, আরবিতে যদি যাই এটাকে গয়রু মুনসারিফ অথবা মামনু মিনাস সরফ। গয়রু মুনসারিফও বলা হয়, আবার মামনু মিনাস সরফ বলা হয়। তো এটা সম্পর্কে আমরা যদি বুঝতে চাই তাহলে আমরা এই টাইপটা খেয়াল করব। ডিপ টটস বা গয়রু মুনসারিফ এমন কিছু নাউন, ইসেম আছে, যে সমস্ত ইসেম মারফু মানসুব আর মাজরুর স্টেটে রেগুলার ভাবে যেরকম বিহেভ করার কথা সেরকম ভাবে বিহেভ করে না, অর্থাৎ সাইন রেগুলার ভাবে আসে না। তো আমরা যদি খেয়াল করি, কিতাবুন অথবা আল কিতাবু, এটা আমরা সাইন দেখে বুঝতে পারি এটা কোন স্টেটে আছে। সাইন দেখে মারফু মারফু। স্যার। কারেক্ট, মারফু স্টেটাস। একইভাবে এই সাইন দেখে আমরা এটা বুঝতে পারছি এটা মানসুব স্টেট আছে, মানসুব স্টেট। আর এইখানে বুঝতে পারছি এটা মাজরুর স্টেট। তার মানে মারফুতে দম্মা আর মানসুবে ফাতাহ, মাজরুরে কাসরা, সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে। এরপর আমরা জানি দ্বিবচনে গেলে পরে কিভাবে আমরা বুঝতে পারছি, তারপরে বহু বচনে গেলেও একইভাবে। অর্থাৎ এখানে তিনটা স্টেট, সিঙ্গুলার, ডুয়াল এবং প্লুরাল, মারফু মানসুব মাজরুর, তিনটা স্টেটে তাদের সাইন আলাদা হয়। এখন ডিপটোট যারা, যে সমস্ত নাউন ডিপটোট এই ক্যাটাগরি অন্তর্ভুক্ত হবে, তাদের মারফু স্টেটে প্রবলেম নেই, মারফু স্টেটে দম্মা আছে। মানসুব স্টেট এবং মাজরুর স্টেট, মানসুব মাজরুরে আমরা ফাতাহা দেখতে পাবো। যে সমস্ত নাউন ডিপটোট ক্যাটাগরির, তাদের মানসুবে ফাতাহ হবে, মাজরুরেও ফাতাহ হবে। এই দুটো স্টেট সেম হবে, মানে সাইনের মাধ্যমে বোঝা যাবে সাইন সেম। এই ক্যাটাগরি যারা পড়বে এদেরকে আমরা বললেই গায়রু মুনসারিফ অথবা মামনু মিনাস সরফ, আর ইংলিশে পড়লে এটা ডিপটোট। এইটাই বেসিক ডিফারেন্স। তাহলে এই ডিপটোট কারা, এটা বোঝা গেল? স্যার মানসুবে তো সবসময় ফাতাই থাকে, আর হ্যাঁ, মাসরুরের এই যে কাজটা এখানে ফাতা হয়ে যাচ্ছে। কারেক্ট, মাজরুর স্টেট। তাহলে চেঞ্জ হচ্ছে মাজরুর স্টেট, যেখানে কাসরা হওয়া উচিত ছিল, না হয় হচ্ছে ফাতাহ। তাহলে এই গয়রু মুনসারিফ বা মামনু মিনাস সরফ বা ডিপটোট, এর কয়টা বৈশিষ্ট্য আছে, কিভাবে আমরা ধরতে পারবো এরা ডিপটোট? ওয়ার্ডস দ্যাট ডু নট টেক তানবিন when they are indefinite। তাহলে প্রথম কথা হচ্ছে ডিপটোট যারা, এরা তানবিন নিবে না। এক নম্বর পয়েন্ট, নো চেঞ্জ ইন মারফু নমিনেটেড স্টেট। আচ্ছা, ঠিক আছে, অরিজিনাল ফর্ম কথা ইন বোথ মানসুব এন্ড মাজরুর। যখন অরিজিনাল ফর্ম অর্থাৎ মারফু ফর্ম, এরা কখনোই তানবিন নিবে না, একটা পেশ। আমরা যেমন আগে দেখে আসলাম কিতাবুন, বাইতুন, মসজিদুন, এরা তানবিন নেয়, বাট ডিপটোটে যারা, তারা তানবিন নিবে না, সিঙ্গেল একটা দম্মার মাধ্যমে হবে। তাদের মানসুব মাজরুর একই সাইন দিয়ে হবে, অর্থাৎ ফাতাহ দিয়ে হবে। ওকে, তাহলে এটা আমরা দেখি। এই এক্সাম্পলটা যদি দেখে থাকি, ফিরআউন, ফিরআউন, এটা শেষে আমরা দম্মা দেখতে পাচ্ছি। এটা কখনো কি তানবিন দেখি? কোনো ওয়ার্ড দেখা যায় যে এখানে তানবিন আছে ফিরআউনের? না স্যার, দেখিনি। কখনো না, এটা হবে না, হবে না। এবং এটা ডিপটোট ক্যাটাগরির। কেন ডিপটোট ক্যাটাগরি সেটা পরে দেখবো, বাট ফিরআউন এটা ইটসেলফ গয়রু মুনসারিফ। এখন এটা গয়রু মুনসারিফ, তার প্রমাণ প্রথমে যে অরিজিনাল ফর্মে আমরা তানবিন দেখতে পাচ্ছি না। এখন আমরা দেখবো এটা ইলা, ইলাটাকে আমরা কি বলি? হাফ জার প্রিপোজিশন। হাফ জার বা প্রিপোজিশন নাউনের আগে আসার পরে নাউনকে কি করে? ইলা স্যার, নাউনকে কি করে? মাজরুর, চেঞ্জ মাসরুর। না, মাজরুর করে স্যার। মাজরুর, মাজরুর করে। এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? মানসুব রয়ে যাচ্ছে স্যার। আমরা দেখতে পাচ্ছি ফাতাহ, ফাতাহ।
বাট বেসিক্যালি এটা মাজরুর, হারফ জারের কারণে মাজরুর, বাট এর মাজরুর স্টেট আমরা দেখাতে পারি ফাতাহ দিয়ে, কাসরা দিয়ে না। তাহলে এই ইলার পরে যেটা আসবে সে মাজরুর স্টেটে আছে, দ্যাটস ট্রু। কিন্তু যারা ডিপটোট হবে তারা মাজরুর হবে ফাতাহ দিয়ে, কাসরা দিয়ে না। এই আয়াত ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আমরা তো এভাবেই দেখি নাকি? জি স্যার। ইযহাব, এটা ইজ ভেরি কমন আয়াত। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ইযহাব, এই ভাবটা কোন ফর্ম দেখে মনে হয়? আমর ফর্ম স্যার। কারেক্ট, আমর ফর্ম। আমর ফর্ম, তাহলে ইযহাব মানে কি? যাও, গো, গো ইলা ফিরআউনা, গো টু ফিরআউন, ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে সীমা নিশ্চয়ই সে অতিক্রম করেছে। কি করেছে? সীমা অতিক্রম করেছে। সীমা অতিক্রম করেছে। তাহলে এখান থেকে আমরা এই যে ডিপটোট, হাফ ইয়ার মাধ্যমে ডিপটোটের প্রমাণ দেখলাম। এরপরে ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা। আসাবিরা, এর আগে মিন আছে, বাট এখানে আমরা কোনো কাজটা দেখছি না, দেখছি ফাতাহ। তাহলে এটাও ডিপটোট, আসাবিরা। ইউহাল্লাউনা, এটা ভার্ব, অ্যাক্টিভ না প্যাসিভ? সবসময় খেয়াল করবো সেকেন্ড রুট লেটারে জি স্যার। কি আছে। সেকেন্ড রুট লেটারে যদি ফাতাহ হয়, আসিফ, আসিফ স্যার। হ্যাঁ, আর শুরুতে যদি দম্মা হয়, শুরুতে আলামতে মুদারির উপরে দম্মা এবং সেকেন্ড রুট লেটারে ফাতাহ, এই দুটো কন্ডিশন ফুলফিল করলেই তখন আমি বলতে পারবো সেটা প্যাসিভ। Yes, sir. অনেক ক্ষেত্রে আলামতে মুদারির উপরে দম্মা থাকবে কিন্তু সেকেন্ড রুট লেটারে কাসরা, তখন কিন্তু সেটা প্যাসিভ হবে না। প্যাসিভ হওয়ার স্ট্রাইকিং পয়েন্ট হচ্ছে এই যে সেকেন্ড রুট লেটারে ফাতাহ হওয়া, এটা প্যাসিভ। ইউ হাল্লাউনা মানে দে উইল বি অ্যাডর্নড, তারা সজ্জিত হবে। দে উইল বি অ্যাডর্ন, দে উইল বি, অ্যাডর্নের বাংলা বা অন্য আর কি মিনিং আছে? অ্যাডর্ন, অ্যাডর্ন বলতে কি বুঝি আমরা? পড়ানো হবে, না, ওই তাদেরকে পড়ানো basically হবে। সজ্জিত, 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 পড়ানো না, পড়ানোর সাথে সাথে আরো অ্যাট্রাকটিভ স্টেট। অ্যাডর্ন, এটা কি সেরেমনি বলে? অ্যাডর্নিং সেরেমনি নাকি? স্যার, র্যাঙ্ক পড়ানোর সেরেমনি অ্যাডভান্স পাইয়ে। অ্যাডর্নটা বেসিক্যালি কখন করা হয়, মানে স্পেসিফিক্যালি মেন করা হয় কর্নেল স্টাফ হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়, তখন তাকে যে র্যাঙ্ক ব্যাজ পড়ানো হয়, সেটাই তো অ্যাডর্নিং সেরেমনি নাকি? বাংলায় নর্মাল র্যাঙ্ক, অলংকৃত করা, অলংকৃত করা স্যার বাংলায়। অলংকৃত, হ্যাঁ, আরেকটা মিনিং অলংকৃত করা, সজ্জিত করা। ওকে, তাহলে ইউ হাল্লাউনা, দে উইল বি অ্যাডর্ন, তাদেরকে অলংকৃত করা হবে, তাদেরকে সজ্জিত করা হবে। ফিহা, ফিহা এটা কি? ফ্রেজ স্যার। ফি ফ্রেজ। আর কোন ফ্রেজ, কোন ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ। কারেক্ট, তাহলে ফিহার অর্থ কি? তার সাথে, সাথে না, ফি মানে ইন। ও তার মধ্যে। তার মধ্যে। হ্যাঁ, ইন ইট, হ্যাঁ ইন ইট। হা এটা ফেমিনিন, তাহলে এই হা ফেমিনিন কোন একটা এন্টিটিকে ই করছে, ইন্ডিকেট করছে। তাহলে কি হবে, এই হাটা কি মনে হয়? জান্নাত। ইয়েস, হা কিন্তু কখনো জান্নাত কখনো জাহান্নাম। কিন্তু আমরা বুঝতে পারবো কিভাবে? তার আগের ওয়ার্ড দেখে। তো অ্যাডর্ন তো জাহান্নামে হবে না, অ্যাডর্ন হবে জান্নাতে। তাহলে দে উইল বি অ্যাডর্ন, তাদেরকে সজ্জিত করা হবে সেখানে। মিন আসাবিরা, তাহলে আসাবিরা এই ওয়ার্ড থেকে কি আইডিয়া করা যায়? কি মনে হয় আসাবিরা? কোন অলংকার, তাই না? মিন আসাবিরা মিন যাহাব, যাহাব গোল্ড, গোল্ড এটা। আর আসাবিরা ব্রেসলেট, তাহলে গোল্ডের ব্রেসলেট দিয়ে তাদেরকে অ্যাডর্ন করা হবে, অলংকৃত করা হবে। একটা আইটেম, আরো অনেক আছে, বিভিন্ন রকমের আইটেম আছে, তার মধ্যে এটা। তাহলে আসাবিরা এটা গয়রু মুনসারিফ, বিকজ অফ মিনের কারণে সে কাসরা নেয় নাই, ফাতাহ নিয়েছে। তাহলে এখন থেকে এই ডিপটোট এই আইটেমটা সহজ, সহজ ইন এ সেন্স, যখনই আমি দেখবো হারফ জার আছে
এবং তারপরে ওয়ার্ডটা আমি দেখতে পাচ্ছি কাজটা নেয় নাই, তখন সেই কথাই হবে ডিপটোট। আচ্ছা স্যার, তার এখানে কারো মানে কোনো সমস্যা আছে? জি। মোদাবেলাইতে হবে না, শুধুমাত্র হবে হচ্ছে স্যার এই হাফ জারের ক্ষেত্রে। হাফ জের মাধ্যমে সে ফাতা, মানে কাজটা নেওয়ার কথা না নিয়ে ফাতাহ নেবে, এটা। স্যার মোদাবেলার ক্ষেত্রেও একই হবে স্যার। উম হ্যাঁ, মুদাফিলাহি বেসিক্যালি তো মাজরুর স্টেটটা আমরা দেখবো মুদাফিলাহি। মুদাফিলাহিতে যখন দেখবো যে ফাতাহ নিল, তাহলে সেটাও ডিপটোট। এনিওয়ে যখন তার মাজরুর স্টেটে কাজটা নেওয়ার কথা যদি দেখি যে সে নেয় নাই, তাহলে সেটা ডিপটোট। তাহলে আমরা মুদাফিলাহি ফিরাউন দিয়ে করতে পারবো। কিতাবু ফিরআউনা। কারেক্ট। এইভাবে, এইভাবে কিতাবু ফিরআউনা, বাইতু ফিরআউনা, হোয়াট এভার ইট ইজ, মাজরুর স্টেটে আমরা দেখতে পাবো ফাতাহ। এখন আমরা বলবো যে কারা কারা ডিপটোট হতে পারে। ডিপটোট হওয়ার কি কি বৈশিষ্ট্য আছে? অল ফ্যামিলি নেমস, অল ফ্যামিলি নেমস, তারপরে এডিশনাল পয়েন্ট, ফ্যামিলি নেম বাট আরো কিছু বৈশিষ্ট্য তার থাকতে হবে। নেমস দ্যাট এন্ড উইথ রাউন্ডটা, গোলতা, ফ্যামিলি নেম হইতে হবে এবং শেষে গোলতা থাকতে হবে, তাহলে তার হবে ডিপটোট। ফাতিমা, আয়েশা, সামিরা, এদের সবার নাম মেয়েদের নাম এবং শেষে গোলতা। এই জন্যে এটাকে আমরা বলি গয়রু মুনসারিফ। তার প্রমাণ কোথায়? আমরা হাদিসে এই তিনজন মেয়েদের নামের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো আরবিতে যদি আমরা একটু খেয়াল করে থাকি, ওখানে কি থাকে? আনের পরে আমরা কি দেখি? আন আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা, আন আয়েশাতা, দেখি না আয়েশাতা? আরবিতে হাদিস দেখলে খেয়াল করবেন, এখানে আনের পরে চেঞ্জ হয়ে ফাতা হয়, কিন্তু আনের কারণে তো কাসরা হওয়া দরকার ছিল, না হয়ে হলো ফাতা। হ্যাঁ, হ্যাঁ, ফাতার হওয়ার কারণে আমরা বলতে পারছি এটা ডিপটোট। তাহলে এই পয়েন্টটা বুঝতে পারলাম। জি স্যার। ওকে, তাহলে বেসিক পয়েন্ট হচ্ছে ফ্যামিলি নেম উইথ স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স। তার মানে একটা দেখলাম গোলতা, তারপরে ফ্যামিলি নেমস এন্ডিং উইথ আলিফ অ্যান্ড হামজা, আলিফ অ্যান্ড হামজা, এটাকে বলে আলিফ মামদুদা, এটা থাকলে সেটাও হবে ডিপটোট। আসমা, আসমা মেয়ের নাম, শেষে আছে আলিফ এবং হামজা, এরকম আলিফ হামজা থাকতে পারে, সেটা ডিপটোট। নামের শেষে আলিফ মাকসুরা, লাইলা, সালমা, শেষে আমরা আলিফ মাকসুরা দেখতে পাচ্ছি, এরা ডিপটোট। আবার ফ্যামিলি নেমস 3 অক্ষরের বেশি, 3 অক্ষরের বেশি, স্ট্রেইট ফরওয়ার্ড, অন্য কিছু লাগবে না, শুধু 3 অক্ষর, মানে 3 অক্ষরের বেশি হতে হবে। যেরকম মারিয়াম, জাইনাবু, এই নাম কটাও ডিপটোট। তাহলে এখানে যে পয়েন্টস কটা, সে কটা প্রথমে হতে হবে ফ্যামিলির নেম, তারপরে এই এডিশনাল যে কোনো একটা বৈশিষ্ট্য আসলে সেটা হবে ডিপটোট। এরপরে আগে যে ফ্যামিলি নেম ছিল, এখন ম্যাসকুলিন নেম, পুরুষবাচক নাম যে কটা, এইভাবে গোলতা, তার মানে পুরুষের নাম হোক মহিলার নাম হোক, গোলতা হলে পারে সেটা ডিপটোট হবে। হামজা, উসামা, এগুলো ডিপটোট। পুরুষ নাম আলিফ নুন, এরাও হবে ডিপটোট। ওসমান, শেষে আলিফ নুন আছে, সেই হিসাবে এটা ডিপটোট। ম্যাসকুলিন প্রপার নাউন্স অন দ্য প্যাটার্ন অফ ভার্ব, আফআলু, আফআলু এই প্যাটার্নে যদি কোনো পুরুষের নাম হয়, তাহলে সেটা ডিপটোট। আহমাদু, আহমাদু এটার স্ট্রাকচার আফআলুর মতো, এরকম আফআলু স্ট্রাকচারে যে সমস্ত পুরুষবাচক নাম, সেটা ডিপটোট হবে। এরকম অনেক অনেক কটা নাউন আছে যে কটা ডিপটোট হবে। এই নাউন কটা সব তো মুখস্থ করা মুশকিল, পয়েন্টস কটা, বাট আমাদের অবজেক্টিভ কি? আমাদের অবজেক্টিভ হচ্ছে দেখে এটাকে রিয়েলাইজ করা, দেখার পরে যেন আমি ধরতে পারি যে এটা ডিপটোট, এবং সেটার জন্য ওই যে একটাই পয়েন্ট,
পয়েন্ট হচ্ছে হাফ জার, এবং তারপরে তার স্টেটটা কি আসছে। মাজরুর আসলে তো নর্মাল, কোনো ডাউট নাই, কিন্তু যখনই আমি মাজরুরের সাইন দেখবো না, কাজটা দেখবো, তখন সেটাই হবে ডিপটোর। তাহলে এত কিছু যা কিছু বলে আসলাম, এই সব কিছু মুখস্থ না করে বরং আমরা দেখবো হাফ জারের পরে কি অবস্থা, সেখান থেকেও আমরা বুঝতে পারবো এটা ডিপটোর। তাহলে এটা সব মুখস্থ করতে গেলে কেউ কেউ ডিসহার্টেন্ড হয়ে যেতে পারেন। আর যদি কারো মুখস্থ করার এবিলিটি থাকে, আলহামদুলিল্লাহ, তাহলে তো কোনো সমস্যা নাই। আগের কাটা ছিল নাম, পুরুষবাচক এবং মহিলাবাচক নাম। এখন আসছি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ আমরা কাদেরকে বলি আরবিতে অ্যাডজেক্টিভ কারা? পার্টস অফ স্পিচের মধ্যে ইসম ফেল হারফের মধ্যে কি? কাউন্ট স্যার। ইসম ইসম ইসম। তাহলে অ্যাডজেক্টিভ ইসমের মধ্যে আছে। অলরাইট, এই এই ক্যাটাগরি ইসম যদি হয় এই প্যাটার্নে, ফালানু ফালানু এই প্যাটার্নে যদি হয়, তাহলে সেটা হবে ডিপটোট। কাসলানু কাসলানু। আচ্ছা, এই ফালানু কাসলানু এই দুটোকে কিভাবে রিলেট করি আমরা? ফালু ফালানুর আঙ্গিকে আমি কাসলানু বলছি কিভাবে? বেসিক কথা এটা, জেনেরিক ফর্মুলা, এটা জেনেরিক প্যাটার্ন। এটা জেনেরিক প্যাটার্নে আমরা জানি ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, রিপ্লেস করি ফা আইন লামকে, বাকি যা থাকে তাই থাকবে। যেরকম এখানে করলাম, ফার জায়গায় কাফ, আইনের জায়গায় সিন, আর লামের জায়গায় আছে নুনের জায়গায় আছে। তাহলে কাসলানু এ পড়লো ফালানু প্যাটার্নে। তাহলে ফালানু প্যাটার্নে যত অ্যাডজেক্টিভ আসবে এরা সবাই ডিপটোর। যেরকম এখানে কাসলানু, কাসলানু কোন স্টেটে আছে? মারফু হ্যাঁ, মারফু স্টেট, মারফু স্টেট। মারফু স্টেট, কিন্তু শেষে আছে একটা দম্মা, আবার শুরুতে আলিফ লাম নাই। তাহলে এটাও কি ইন্ডিকেট করে? আলিফ লাম নাই কিন্তু একটা দম্মা আছে, তাহলে সেটাকে কি বলবো? ডিপটোর। তাহলে মারফু স্টেট দেখেও আমি ধরতে পারবো যেখানে আলিফ লাম ছাড়াই সে একটা দম্মা নিল, সেই হিসাবেও আমরা বলতে পারবো এটা ডিপটোর, এবং কনফার্ম করবো হাফিজারের মাধ্যমে। অ্যাডজেক্টিভ মানে প্যাটার্ন অফ আলু। তাহলে কোন অ্যাডজেক্টিভ ফালানু থেকে আসলে ডিপটোর, আর ফালু থেকে আসলে ডিপটোর। আহমারু, আহমারু অর্থ কি? রেড, রেড। আচ্ছা, তাহলে এখানে অ্যাডজেক্টিভ দুটো প্যাটার্ন আমরা দেখলাম ডিপটোট হিসেবে। এরপরে হাইফেনেটেড নেমস, মানে হাইফেন দিয়ে নাম লেখা হয়, মানে দুটো ওয়ার্ড একত্রিত, বেসিক্যালি দুটো ওয়ার্ড একত্রিত করে যে নাম হয় সেটা হয় ডিপটোট। এটা বাংলা বাক্যা, বাংলা বাক্যা দুটো ওয়ার্ড, বাংলা এবং বাক্যা মিলে বাংলা বাক্যা। হাদারা মাউত, হাদারা মাউত, এইভাবে যে কটা আমরা দেখি সে কটা হবে ডিপটোট। স্যার। এই ওয়ার্ডটা চিনবো কিভাবে স্যার, যে এই দুইটা একসাথে যে কি বলে? দুটো, এটা 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 প্রপার নাউন। প্রপার নাউন কোনটা আমরা মনে রাখতে হবে, বাট দিস আর নট ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস। খালি বলা হচ্ছে যে যখন আহ, কি নাম হাইফেনেটেড আসে এরা হবে ডিপটোট, মানে এটা খুব রেয়ারলি ইউজড, কমন কয়েকটা ওয়ার্ড ছাড়া আর নাই। এরপরে নাউন্স প্লুরালাইজড ইউজিং এ মুনতাহাল জুমুআ। প্লুরাল আরবি ভাষায় প্লুরাল তো বিভিন্ন ভাবে করা যায়, বিভিন্ন ভাবে করা যায়। আমরা আগে দেখে আসি এই যে কি কি ব্রোকেন প্লুরাল, তারপরে সাউন্ড প্লুরাল, ফেমিনিন, ম্যাসকুলিন, আরেকটা প্লুরাল আছে মুনতাহাল জুমুআ, হাইয়েস্ট লেভেল অফ প্লুরাল। এরপরে আর হয় না, এর সাথে মানে প্লুরালের ডিগ্রি আছে, এটা হাইয়েস্ট ডিগ্রি অফ প্লুরাল, এরপরে আর হয় না, সবচেয়ে বেশি এটা। এটার এই মুনতাহা, মুনতাহা থেকে কিছু বোঝা যায়?
নাহা, নাহা মানে কি? নিষেধ। তাহলে মুনতাহাল জুমা, জুমর এরপরে আর কোনো জুমা নাই, এরপরে আর কোনো প্লুরাল নাই। এইরকম প্যাটার্ন আছে দুটো, মাফাইলু আর মাফাইলু। মাফাইলু, আইনে পরে ইয়া, মাফাইলু এখানে কোনো ইয়া নাই। এই দুটো প্যাটার্নে যদি কোনো প্লুরাল হয়, প্লুরালকে যদি আমরা এর যে কোনো একটা প্যাটার্নে দেখি, তাহলে ওরা হবে ডিপটোর। এইটা প্লুরাল কিসের? মাসাজিদু, মসজিদ, মসজিদের প্লুরাল মাসাজিদ। মিসবাহ, মিসবাহ প্লুরাল মাসাবিহু, মাসাবিহু। এখানেও খেয়াল করি, এখানে কিন্তু তানবিন নাই, একটা করে আছে। তো এটা কোথেকে আসলো? মাসাবিহু, এখান থেকে মাফাইলু থেকে। মাফাইলু এই প্যাটার্ন থেকে আসলো মাসাবিহু, মাফাইলু প্যাটার্ন থেকে আসলো মাসাজিদ। এরকম অনেক প্লুরাল আছে, যখন এই প্যাটার্ন থেকে আসবে তখন এরা হবে ডিপটোর। তারপরে বিদেশি নাম, এটা এখানে আরবিতে আমরা কোরআনে দেখতে পাচ্ছি, বাট এখানে বিদেশি নাম। ইব্রাহিম, ইউসুফ, এটা বিদেশি, মানে অ্যারাবিক না। এটা অ্যারাবিক না, কিন্তু আমরা কোরআনে দেখতে পাচ্ছি আরবিতে, তার এটা হাউ ইট ইজ পসিবল? কোরআনে দেখতে পাচ্ছি আরবিতে, বাট আমরা বলছি এটা অ্যারাবিক ওয়ার্ড না কেন? বিভিন্ন ভাষাতে, বিভিন্ন ভাষাতে অন্য ভাষা থেকে আহ অনেক অনেক ওয়ার্ড আসতে পারে। আমরা দেখি বাংলাতেও আছে, বাংলাতে আরবি থেকে আসে, ইংলিশ থেকে আসে, সংস্কৃত থেকে আসে, ঠিক একইভাবে আরবিতেও অন্য অন্য ভাষা থেকে আসে। এরকম এখানে ইব্রাহিম আলাইসাল্লাম, ইউসুফ আলাইসাল্লাম, তাদের ভাষা তো আরবি ছিল না, তাদের সময় যে ভাষা ছিল সে ভাষা, তাহলে বা তাদের নাম করা নেওয়া হলো, অর্থাৎ তাদের যে ভাষা ওই ভাষা থেকে আরবিতে নেওয়া হলো। এই জন্য বলেছে ফরেন নেমস। অন্যান্য ল্যাঙ্গুয়েজের যে সমস্ত নাম ছিল সে নাম করা, এবং কোরআনে এরকম নাম, নবী রাসূলদের অনেক নাম আছে, আবার অন্য অন্য নামও আছে। তো যে সমস্ত নাম করা আরবি ভাষাতে ছিল না, অন্য ভাষা থেকে নেওয়া, এরা সবাই ডিপটোড। তারপরে প্রপার নাউন যদি প্যাটার্ন হয়, এটা এই প্যাটার্নে প্রপার নাউন হলেও সেটা ডিপটোড। ওমারু, জুহা, জুফার, এরা ডিপটোড। এই প্যাটার্ন যদি আসে, তাহলে এত কটা কিভাবে মনে রাখবো? অনেক পয়েন্টস তো। মনে রাখার ব্যবস্থা কি, নাকি মনে রাখার দরকার নেই? মনে রাখার কি সিস্টেম করব? আর এগুলো স্যার কোরআনে স্যার হাউ ফ্রিকোয়েন্ট দিস আর স্যার, মানে এটা কেমন আসে স্যার? হুম কত ফ্রিকোয়েন্ট স্যার এগুলো কোরআনে স্যার, এই জিনিসগুলো স্যার এই আছে, এত বেশি না। কোরআন ভার্সের মধ্যে আসে, এত বেশি না, বাট যে কটা আমরা দেখতে পাবো সেখানে খালি ওই মার্ক করবো, হাফ ইয়ার মার্ক করবো, হাফ ইয়ার মার্ক করলে আর কোনো ডিফিকাল্টিস থাকবে না। এখানে কিছু প্লুরালের এক্সাম্পল নিয়ে আসা হলো। এটা বিভিন্ন ওয়ার্ড, বেসিক্যালি ওয়ার্ড কয়টা সম্পর্কে আমরা পরিচিত হচ্ছি, বাট রুল একটাই, এবং সে রুলে প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আমরা কয়েকটা প্লুরাল দেখি। মাফাইলু, মাফাইলু এটাকে আমরা কি প্লুরাল বলছি? হাইয়েস্ট ডিগ্রি, প্লুরাল অফ হাইয়েস্ট ডিগ্রি। তার প্যাটার্ন, এই দুটো প্যাটার্ন আমরা খেয়াল করব। হাইয়েস্ট ডিগ্রি যে প্লুরাল, তার প্যাটার্ন দুটো, মানে কমনলি ইউজ করা হয়, কমনলি ইউজ করা হয়, এটা একটা আর এটা একটা। তো এটা কয়েকটা এক্সাম্পল যদি দেখি, মাফাইল তো মাসাজ যদি দেখলাম, ফাওয়াকিহু, ফাওয়াকিহু এটা কিন্তু ব্যবহার হয়। ফাকিহাতুন, ফাকিহাতুনের প্লুরাল ফাওয়াকিহু। তারপরে আর যেটা হচ্ছে দরকার, ওকে, এগুলো অত দরকার নাই, এখানে অত অত দরকার পড়বে না। এখানে কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড কটা আমরা চিন্তা করতে পারি, জাস্ট ভোকাবুলারি ইনক্রিজ করার জন্য। আমরা দেখি প্রথমে মাফাইল, মাফাইলু, মাফাইলু থেকে আমরা কি কি বের করতে পারছি? আসাফিরু, আসাফিরু মাফাইলু থেকে। আগে তো দেখলাম মাসাবিহু, মাফাইল এখান থেকে মাজালিসু,
আর মাসাজিদু। তারপরে এটা আরেকটা প্যাটার্ন আছে, আফআল। হাদিসের বহুবচন কি? এটা আফআইল প্যাটার্ন থেকে আসছে। আহাদিস, আহাদিস, হাদিস থেকে আহাদিস, তাহলে এটাও ডিপটোট। আলা থেকে আসে। আচ্ছা, আমরা আগে দেখছিলাম এই যে আলিফ হামজা মিলে যে ওয়ার্ড কটা হয় সে কটা ডিপটোট হয়। তাহলে এই কটা এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। উমারা, আম্বিয়া, সাহরা, আসদিকা, উজারা, এটা কমন, ওয়ার্ড কটা কমন। বাট এটা আমরা খেয়াল করবো শেষে আলিফ এবং হামজা আছে, আলিফ এবং হামজা আছে, যার জন্য এটাকে আমরা ডিপটোট করবো। এখানে যদি দেখি আগে যে পয়েন্টস করেছিল সে পয়েন্টস থেকেই এখানে এডিশন কিছু ইনফরমেশন দেওয়া আছে। মেল নেমস গুলো আমরা দেখে আসছি, মেল নেম আলিফ আমি দেখে আসছি। নন অ্যারাবিক হিউম্যান নেমস। আচ্ছা, ইবলিস, ইবলিস ইটসেলফ, এটাও ডিপটোট, ইবলিস ডিপটোট। আচ্ছা, মক্কা ডিপটোট। অ্যাঞ্জেলস, ফেরেশতাদের যে কয়েকটা নাম আছে সে ফেরেশতাদের নাম কটাও ডিপটোট। এগুলো যে ডিপটোট আমি কিভাবে বুঝতে পারছি? এটা তানউইন নাই। কারেক্ট, তানবিন নাই এখানে, এই তিনটা কোনটাই তানবিন নেই, সেই হিসাবে এদেরকে আমি ডিপটোট দেখতে পাচ্ছি। আর সেকেন্ড কনফার্মেশন হার্ফ জারের মাধ্যমে। এখানে আগে যা যা বলে আসলাম সে কটা আবার নতুন করে বেশ কিছু এক্সাম্পল দেওয়া, আর কিছু না, খালি এডিশনাল ওয়ার্ড নিয়ে আসা এক্সাম্পল হিসেবে। এটা কোরআনে কয়জন রাসূলের নাম আছে? 25 25। এই 25 এর মধ্যে 25 এর মধ্যে 6 জন, 6 messengers who are not diptoed। খেয়াল করি, 25টা নাম আছে, 25টা নামের মধ্যে 6 জন মেসেঞ্জারের নাম তারা ডিপটোড না, তারা রেগুলার নাউন, রেগুলার। বাকি যে কটা আছে, বাকি 19টা, তারা সবাই ডিপটোড। তাহলে 6টার নাম আমি মনে রাখলে বাকি ওটা আর প্রয়োজন পড়বে না। এবং এখানেও আমরা যদি দেখি, নাম দেখলে বুঝতে পারবো। নূহ আলাইহিস সালাম, নামটা দেখে কি বোঝা যায় যে এটা কি ডিপটোড না ডিপটোড? আমরা এটাকে ফার্স্ট গোতে যদি দেখি তাহলে পরে এটা কি আমরা বলতে পারবো এটা ডিপটোড নাকি ডিপটোড ডিপটোট না? না কেন? স্যার, তানউইন আছে, সবগুলো নামের সাথে তানউইন আছে। এইটা, এইটা খেয়াল করবো লাস্ট অক্ষরে, লাস্ট অক্ষরে একই জিনিস সব কয়টা, সব কয়টা। এই কটা যদি আমরা দেখতাম যে শেষে তানবিনের জায়গায় একটা দম্মা আছে, তখন আমি বলতে পারতাম এটা গয়রু মুনসারিফ বা ডিপটোড। তাহলে 6 জন মেসেঞ্জারের নাম তারা রেগুলার নাউন হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ এখানে হারফ জার মুদাফ ইলাইহি এ কটা হলে পারে তখন তার শেষে আমরা কাসরা দেখতে পাবো। আর বাকি 19 জনের যেটা সেখানে আর কাসরা দেখতে পাবো না। আগে যেটা সেটাকে আবার সামারি আকারে নিয়ে আসা, তানবিন নেবে না, কথা কাসরা। আচ্ছা, এইখানে দুটো পয়েন্ট আছে। যদি ডিপটোটের আগে আলিফ লাম আসে তাহলে আর সে ডিপটোট থাকবে না। অরিজিনাল ডিপটোট ছিল, বাট তার সামনে আলিফ লাম আসলে সেটা ডিপটোট হবে না। যদি মুদাফ হয়, ডিপটোট মুদাফ হয়, তাহলে সেটা আর ডিপটোট হবে না। ডিপটোট তার অবস্থা চেঞ্জ করবে যদি তার আগে আলিফ লাম চলে আসে অথবা সে নিজে মুদাফ হয়ে যায়। এখানে যদি আমি দেখি, ইমানু ইব্রাহিমি মাক্কাতা, এই তিনটা ওয়ার্ডের মাধ্যমে এখানে স্ট্রাকচার ফর্ম করা আছে। এর মধ্যে নর্মাল ভাবে আমরা ডিপটোট কোনটাকে কনসিডার করলাম? নর্মালি যদি যায় এই তিনটা ওয়ার্ডের মধ্যে
হ্যাঁ, নর্মালি আমরা এটাকে ডিপটোট হিসাবে দেখলাম এর আগে। এইখানে আমি আর ডিপটোট হিসাবে দেখতে পাচ্ছি না, এখানে কাজটা আছে। কাজটা কেন? দুটো কারণে, রিলেট করি, দুটো দুটো ওয়ার্ডের সাথে রিলেট করি। ইমানের সাথে কি রিলেশন? ইমানের সাথে ইব্রাহিমের রিলেশন কি স্ট্রাকচারালি? মুদাফ মুদাফ ইলাইহি। ওকে, মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। আচ্ছা, এরপরে এই দুটো ওয়ার্ডের মধ্যে কি রিলেশন? এটাও মুদাফ মুদাফ ইলাইহি। কারেক্ট, মুদাফ মুদাফ ইলাইহি। এইখানে মুদাফ ইলাইহি কোনটা? মাক্কাতে। মাক্কাতে মুদাফ ইলাইহি তো নাকি? রাইট স্যার। ওকে, এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কি কাসরা আছে? হ্যাঁ স্যার। নাই। কিন্তু আমরা বলছি কি, যদি ডিপটোট কি হয়, মুদাফ যদি হয়, তখন ডিপটোট আর থাকবে না। তাহলে এই দুটো যখন আমি কম্পেয়ার করছি, তখন আমি দেখতে পাচ্ছি ইব্রাহিম তখন হচ্ছে মুদাফ। তাহলে এই দুটো ডিপটোট মুদাফ মুদাফ ইলাইহি হওয়ার কারণে শুধু মুদাফ তার ডিপটোটের বৈশিষ্ট্য হারাচ্ছে, মুদাফ ইলাইহি কিন্তু অরিজিনাল ফর্মে আছে। তাহলে আমি যদি শুধু ইমানের সাথে ইব্রাহিমকে কনসিডার করতাম, তখন কিন্তু ইমান ও ইব্রাহিমা হতো, অর্থাৎ মুদাফ ইলাইহিতে তার অবস্থা পরিবর্তন হতো না। কিন্তু এখানে আমি পরিবর্তন শুধু দেখলাম বিকজ সে মাক্কার রিলেশনে মুদাফ হওয়ার কারণে। সেটাই বলা হচ্ছে যে ডিপটোট যদি মুদাফ হয়, তাহলে আর সে ডিপটোট থাকবে না। তাহলে এই তিনটা ওয়ার্ডের মাধ্যমে যে এক্সাম্পল, এটা ধরতে পারলাম নাকি সমস্যা এখানে? ওকে, এখানে আসি। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده، وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا। অনেক নবী রাসূলের নাম আছে এবং এখানে অনেক সুন্দর গ্রামার আছে। ইন্না আউহাইনা ইলাইকা। ইন্না নিশ্চয় আমরা, আউহাইনা এটা কি মনে হয় ভার্ব নাকি অন্য কিছু? এটা ভার্ব, এটা ভার্ব। আউহাইনা ওহী করা, তাহলে ওহী করেছিলাম ইলাইকা তোমার প্রতি। আমরা তোমার প্রতি ওহী করেছি, অর্থাৎ তোমার প্রতি রেভেলেশন দিয়েছি, কামা যেমনি ভাবে আউহাইনা ইলা নূহ, এটা ইলা নূহিন। তাহলে নূহ আলাইহিস সালামকে আমরা কি হিসাবে দেখছি? ডিপটোট নাকি নাকি গয়রু মুনসারিফ? ডিপটোট না স্যার। এটা ডিপটোট না, রেগুলার ইসম। ডিপটোট না, রেগুলার ইসম, বিকজ ইলার পরে আমি দেখতে পাচ্ছি কাসরানি, যেটা আমরা আগে দেখলাম 6 জন নবীর নাম। এরপরে ওয়াওহাইনা ইলা ইব্রাহিমা, এখানে ইব্রাহিমা ডিপটোট, তাই তো? স্যার ইলার পরে, হ্যাঁ, ইলার পরে আমরা ইব্রাহিমা দেখছি, ইব্রাহিমই দেখছি না। আগের এক্সাম্পলে দেখেছিলাম ইব্রাহিমই, এখানে ইলার পরে আর দেখতে পাচ্ছি না বিকজ এটা ডিপটোট। এরপর ইসমাইলা, ইসমাইলা তাহলে কি হবে? এটা ডিপটোট নাকি? ডিপটোট স্যার। ওকে, ওকে, ডিপটোট। এরপর ইসহাকা ডিপটোট, ইয়াকুবা ডিপটোট, ঈসা ডিপটোট, আইয়ুবা, ইউনুসা, হারুনা, সুলাইমানা। এগুলো সব কানেক্টেড কি দিয়ে? ওয়াও দিয়ে, সব ওয়াও দিয়ে কানেক্টেড, ওয়াও দিয়ে কানেক্টেড। তার মানে আগে যে স্টেট, সেই স্টেটে বাকি রয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক কটা ডিপটোট রাসূলের নাম: ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন, সুলাইমান।
ওনাদের প্রত্যেকেই ডিপটোট অবস্থা। তাহলে একটা আয়াতের মধ্যে আমরা অনেক কটা রাসূলের নাম দেখলাম। এটা তাহলে কোন সূরা? নিসা। সূরা নিসা থেকে আসছে। ওকে, এরপর এটা একটা পার্ট অফ এ ভার্স, ইলা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা। তাহলে এখানে ফিরআউন তো আমরা আগেই বুঝলাম, এখন হামান, কারুন, তারাও ডিপটোট। এই দুজনের স্ট্যাটাস কি ছিল? তারা কি, হামান কারুন, তারা ফেরাউনের সাথে, এরা ফেরাউনের, ফেরাউনের সেনাপ্রধান ছিল স্যার হচ্ছে হামান। আর আরেকজন, আর কারুন তো স্যার বিরাট ধনী ব্যক্তি ছিল। হ্যাঁ ওইটাই। সম্পদ তো ছিল। আমরা বর্তমান পার্সপেক্টিভ বলতে পারি ফিনান্স মিনিস্টার। ওকে, যাই হোক, এটা বিদেশি নাম হিসাবে এটাও ডিপটোট। সাহিরুন কাযযাব, পুলিশ। সাহিরুন কাযযাব, এটা কি রিলেশন? এটা হচ্ছে ওই যে গুণবাচক কি যেন বলে, আসমা হ্যাঁ, সিফাত। মাউসুফ সিফাত, মাউসুফ মাউসুফ সিফাত, সরি। সিফাত। সাহির মানে কি? মাসুফ সিফাত, মাসুফ সিফাত, মাসুফ হ্যাঁ মাসুফ ঠিক আছে, সিফাত। ঠিক আছে, ঠিক আছে। সাহিরুন, ফাইলুন, জাদুকর। জাদুকর। ম্যাজিশিয়ান। সাহিরুন ম্যাজিশিয়ান, আর কাযযাব বড়। মিথ্যাবাদী, মিথ্যাবাদী। হ্যাঁ, মিথ্যাবাদী, মিথ্যা। মুসাইলাতুল কাজ্জাব। এরপরে ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। আলা ইব্রাহিম, আলা ইমরান, এই আলাটা কি? হার্বচার। অরিজিনাল ওয়ার্ডটা কি? না, আলা এটা বেসিক্যালি এখান থেকে আসে। ইলা। এটা ফ্যামিলি, ফ্যামিলি। তাহলে আলা আর ইব্রাহিমের মধ্যে কি রিলেশন? ইব্রাহিমের ফ্যামিলি। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি, তাহলে মুদাফ 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 ইলাইহি। ইলাইহি, এটা মুদাফ ইলাইহি মাজরুর স্টেটে নাই, ডিপটোটের কারণে। ইমরানা ডিপটোট। তাহলে এই দুটো রিলেশন আমরা দেখতে পাচ্ছি মুদাফ মুদাফ ইলাইহির ক্ষেত্রে ডিপটোট। মুদাফ মুদাফ ইলাইহির ক্ষেত্রে ডিপটোট যদি মুদাফ ইলাইহি হয় তাহলে তার ডিপটোট বিহেভিয়ার থাকবে। এরপরে মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা। জিবরিলা অরিজিনাল ফর্ম জিবরিলু। জিবরিলা হলো কেন? কোন হার্ফ জার এটা? কোথায় আছে? স্যার এখানে। লিল্লাহর সাথে লি হার্ফ আছে। বিল্লাহি। এটা এটা এটার ইফেক্ট কেন পড়ছে? বিকজ এরপর সব ওয়াও দিয়ে কানেক্ট করা, ওয়াও দিয়ে Every কানেক্ট word করা, is connected. কানেক্ট করা, এই জন্য। তাহলে তাহলে আমরা এটাকে আগে দেখে আসলাম, এটা ডিপটোট, ফেরেশতাদের নাম করে ডিপটোট। জিবরিলু ছিল এই হাফিজার লামের কারণে জিবরিলা। মিকালু ছিল এখানে হাফিজার কারণে মিকালা। তারপরে ওয়া জুনুদু ইবলিসা আজমাউন, ওয়া জুনুদু ইবলিসা, দুটোর মধ্যে কি রিলেশন? মুদাফ মুদাফ ইলাইহি। ইবলিসের ইবলিসের জুনুদ। এটা মুদাফ হুম, মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি রিলেশন। এর মধ্যে জুনুদ মুদাফ, ইবলিস মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি। কিন্তু দেখছি এখানে কাসরা নাই, ফাতাহ। ওই আগে দেখে আসলাম ইবলিস ইটসেলফ গয়রু মুনসারিফ। জুনুদ সিঙ্গুলার না প্লুরাল? এটা প্লুরাল। জুন্দিয়ুন, জুন্দিয়ুন সিঙ্গুলার, জুন্দিয়ুন থেকে জুনুদ। এরপরে যদি আমরা যাই, প্রথম থেকে যদি আসি, উলাইকা, أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب
উলাইকা তে তারা, উলাইকা লাহুম জান্নাতু আদ, ওকে, লাহুম কি? এটা স্যার ফ্রেজ, লা এবং হুম। কারেক্ট, জার মাজরুর, জার মাজরুর। তাহলে তাদের জন্য, ফর দেম, উলাইকা ওরাই, ওরাই ওদের সঙ্গে কি বলা হচ্ছে? তাদের জন্য। জান্নাতু আদনিন, জান্নাত ইন্ডিপেন্ডেন্ট আছে নাকি এ কারোর সাথে মিলে আছে? জান্নাতু আদনিন, আদনিনের সাথে আছে স্যার। কারেক্ট, আদনিনের সাথে মিলিত হয়ে, মানে ফ্রেজ আকারে আছে। ফ্রেজ আকারে আছে। জান্নাতু আদনিন, মুদাফ, মুদাফ ইলাইহি। তাহলে তাহলে তাদের জন্য কি ধরনের জান্নাত? জান্নাতু আদনি, আদনিন, জান্নাতু আদনিন। আদনিন হলো এটা, ইটার্নিটি। ইটার্নিটি বাংলা কি? চিরকাল, চিরস্থায়ী। চিরস্থায়ী, চিরস্থায়ী। তাহলে ওরাই তারা, তাদের জন্য আছে চিরস্থায়ী জান্নাত, আদনিন, আদনিনের জান্নাত। মানে করলে চিরস্থায়ী বা ইটার্নিটির জান্নাত। তাজরি মিন তাহতিহিমুল আনহার, তাজরি এটা ইসম ফেল কোনটা? ভেরি কমন ওয়ার্ড, আমাদের সবার মুখস্থ এটা, বাট এটা কিভাবে আসে? ভার্ব, এটা ভার্ব। এটা আসে যারা ইয়াজরি, যারা ইয়াজরি। তাহলে ইয়াজরি এটা, এটা ডুয়ার কে? তা আসলো তাহলে হচ্ছে স্যার আন্তা। হ্যাঁ, মনে হয় আনতা, কিন্তু এখানে আনতা না। হ্যাঁ, কারণ কারণ এখানে এখানে লাস্টে ইয়ে কনটেক্সট, কনটেক্সট আমরা দেখবো, কনটেক্সট দেখবো। এটার ডুয়ার হিয়া, ফেমিনিন, হ্যাঁ, ফেমিনিন। ফেমিনিন। তাজরি, যারা ইয়াজরি মানে প্রবাহিত, প্রবাহিত হয়, যে প্রবাহিত হয়, সেখান থেকে তাজরি। ওকে, তাজরি প্রবাহিত হয় মিন তাহতিহিম, তাহতিহিম। এইটা কিভাবে রিলেট করতে পারবো? এটা কোন স্ট্রাকচার? মুদাফ মুদাফ ইলাইহি। হ্যাঁ, এটা তো স্যার পরেরটার সাথে মিলে আছে, এটা তো বোঝাই যাচ্ছে যে তাহতিহিমুল আনহার। কার সাথে কার মিলেছে এখানে? কে কার সাথে এখানে কানেক্টেড? আনহার, আনহারটা তাহতিমের সাথে মিলে আছে। কেন, কেন মিলে আসে? এখানে কোন স্টেটে আছে? এটা ইন্ডিপেন্ডেন্টলি থাকার কি কোনো চান্স নাই? মিলবে কেন? মিলানোর কোনো সাইন আছে? এই যে তাহতিহিমুল আনহার, মানে ইন্ডিপেন্ডেন্ট তো, আল ইন্ডিপেন্ডেন্ট না, মিমের সাথে দম্মা হয়ে লামটা মিলেছে। না, এটা তো গ্রামার না, এখানে কোনো গ্রামার না। আর লানহার ইন্ডিপেন্ডেন্টলি আছে। এখানে যদি কাজটা হইতো, কাজটা হলে তখন আমি আগেরটার সাথে মিলাতে পারতাম, মুদাফ মুদাফ ইলাইহি রিলেশন। সেই রিলেশন তো নাই, বরং এইটা আমরা দেখবো, এই পোর্শনটা আগে দেখবো। তাহতিহিম, হিম। এই যে প্রোনাউন, হ্যাঁ, এটা বেসিক্যালি তো হুম, হোম। হুম এর আগে কাজটা হওয়ার কারণে হুমের জায়গায় হিম। তাহলে তাহতিহিম, এর মধ্যে রিলেশন হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। তাহতা মানে নিচে, তাহলে আর তাহতি দেখছি কি কারণে? মিনের কারণে, মিনের কারণে তাহতি। তো তাহতি হিমের অর্থ কি? তাদের নিচে। জি স্যার। তাহতা নিচে, হুম তাদের, তাহলে তাহতি হিম তাদের নিচে, মিন তাহতি হিম তাদের নিচে। বেসিক্যালি তারা যেখানে অবস্থান করছে তার নিচ দিয়ে, যেখানে অবস্থান করছে তার নিচ দিয়ে কে প্রবাহিত হচ্ছে সেটা পরে আসি। প্রবাহিত, প্রবাহিত হচ্ছে বা হয় বা হবে তাদের নিচ থেকে কি? আল আনহারু, আনহার, নহর, নহর, নহরের বহুবচন, নহরের বহুবচন। নহর। নহর কি? ঝর্ণা। ঝর্ণা ইটসেলফ ম্যাসকুলিন না ফেমিনিন? ফেমিনিন।
ফেমিনিন। তাহলে এই যে তাজরি বললাম, প্রবাহিত কে হচ্ছে? আনহার। এইটা ফেমিনিন হওয়ার কারণে এখানে ইয়াজরি না হয়ে তাজরি হয়েছে। এরপরে ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব, আগে দেখলাম, এটাতে আর কোনো সমস্যা নেই। তাহলে এখানে জান্নাতীদের কিছু ডেসক্রিপশন আছে। এই তাহতিহিম, এটা আমরা ধরার চেষ্টা করব, যে কোনো ওয়ার্ডকে দেখবো তার অরিজিনাল ফর্মে আছে কিনা। আল আনহার কিন্তু অরিজিনাল ফর্ম। কিভাবে বুঝতে পারছি অরিজিনাল ফর্ম? কারণ আলিফলাম থাকার কারণে সে পেশ। আর যদি এখানে আলিফলাম আলিফলাম আছে, আবার এখানে ফাতা নয় কাসরা আছে, তখন আমি বুঝতে পারতাম সে কারোর সাথে লিঙ্ক আপ আছে। আলিফলাম এবং পেশ থাকলে আমরা বুঝতে পারবো সেটা ইন্ডিপেন্ডেন্টলি আছে। এরপরে ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। রাইট। কোন সূরা এটা? মুল্ক। زينا সূরা মুল্ক। السماء সূরা মুল্ক। بالشعر আমাদের এখানে পার্টিসিপেন্ট আপনারা যারা আছেন এদের মধ্যে সূরা মুল্ক মুখস্থ নাই এরকম আছেন নাকি? মুল্ক মুখস্থ থাকতে হবে। দিস ইজ স্যার ভেরি এখন পর্যন্ত ইম্পর্টেন্ট। পড়িনি, স্যার এখন পর্যন্ত মুখস্থ হয় নাই? দেখে দেখে পড়েছি স্যার। আচ্ছা, মুখস্থ করলে বেস্ট। আমারও মুখস্থ দেখে, নাই স্যার। আচ্ছা, এটা চেষ্টা করতে হবে মুখস্থ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সূরা মুল্ক যারা দেখে দেখে পড়েন আলহামদুলিল্লাহ, বাট মুখস্থ থাকলে আরো ভালো, মুখস্থ না থাকলে চেষ্টা করেন মুখস্থ করার জন্য। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সূরা মুল্কের মাহাত্ম্য কি? সূরা মুল্ক রাত্রিবেলা ঘুমানোর আগে পড়লে স্যার কবর আযাব নিশ্চিত মাফ হয়ে যায়। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এই 30টা আয়াতের সূরা মুখস্থ করতেই হবে। খবরে আজব থেকে স্যার, খবরে আজব। বোঝা যাচ্ছে না, কথা বুঝতে পারছেন না? এনিওয়ে, 30টা আয়াত বিশিষ্ট এই সূরা মুখস্থ করার জন্য চেষ্টা জারি রাখতে হবে। আচ্ছা, ওয়ালাকাদ যায়্যানা সামাআ দুনিয়া। যায়্যানা ভার্ব, ডুয়ার আমরা। আমরা যায়্যানা মানে হচ্ছে সজ্জিত করা। এটা আর ধরনের সজ্জিত। যায়্যানা সামাআ দুনিয়া, সামাআ দুনিয়া দুটোর মধ্যে রিলেশন আছে, ফ্রেজ রিলেশন, বাট কোনোটাই বোঝা যাচ্ছে না। বিকজ বিকজ এদের শেষে আলিফ মামদুদ আছে, তারপরে এখানেও আলিফ এর আছে। এটা বেসিক্যালি মুদাফ মুদাফ ইলাইহি। সামাআ দুনিয়া নাকি মাউসুফ সিফাত? মাউসুফ সিফাত, না, এটা দুইটা মুদাফ মুদাফ দুইটা ইলাইহি না। ইন্ডিপেন্ডেন্ট নাউন তো স্যার। এটা কারেক্ট, মানে আলিফ এটা লাম সামা মুদাফিল দুটোতে আলাইহি। আলিফ লাম আছে, দুনিয়া দুটোই আলিফ লাম আছে, সুতরাং মুদাফ মুদাফ ইলাইহি কোনো রিলেশন নাই এখানে। মাউসুফ না। সিফাত, মাউসুফ সিফাত। সামাআ দুনিয়া মানে দুনিয়ার আসমান, দুনিয়ার আকাশ, তার মানে নিকটবর্তী আকাশ। আমরা সুশোভিত করেছি নিকটতম আকাশকে বিমাসাবিহা, এই হারফ জার, কিন্তু এখানে আছে ফাতাহ, তার মানে এটা ডিপ ডট। বিমাসাবিহা, মিসবাহ, মিসবাহ ল্যাম্প, এক একটা লাইট। আর মাসাবিহা অনেক লাইট, অনেক লাইট। ওই যে বললাম মুনতাল জুমুই, হাইস্ট প্লুরাল, তার মানে অসংখ্য অসংখ্য লাইট দিয়ে নিকটতম আসমানকে সুশোভিত করা হয়েছে। তারপর যেগুলো আছে সেগুলো তো আছে। فلما ذهب عن إبراهيم الروع وجاءته البشرى. ওকে, عن إبراهيم আনের কারণে। তাহলে ওই যে আগে এত কিছু নাম দেখাইলাম, এই নাম কটা মনে যদি নাও থাকে, খালি আমরা দেখবো যে এর আগে হারফ জার আছে কিনা। আর হারফ জার আসার কারণে তার মধ্যে কি আমরা দেখতে পাচ্ছি, হারাকাত, দাম্মা ফাতাহ কাসরা কোনটা। এখানে যদি খেয়াল করি, এই ওয়ার্ডটা না জানলেও আমি দেখছি মিন, বাট তারপরে ফাতাহ, এখানে বি, তারপরে মাসাবিহ ফাতাহ, এটা আমরা নাম জানছি। তাহলে এটা নিয়ে খুব বেশি পেরেশান হওয়ার কারণ নাই, কারণ আমরা হাফিয়ার মাধ্যমে কনফার্ম করতে পারবো। আর যদি অরিজিনাল আলিফ লাম নাই, তারপরেও সে একটা নিয়ে এসে তানবিন নাই। ওকে, তাহলে আমাদের এখানে শেষ, সময়ও শেষ। কি মানে এটা, এখানে অনেক কিছু কভার করা হলো, বাট জিস্ট ফর্ম যেটা সেটাই হাফিয়ার মাধ্যমে কনফার্ম করা।
জি। আর যদি কারো কোনো থাকে, কোনো পয়েন্টস থাকে, বলতে পারেন। আমাদের এই ক্লাস কটা কি খুব বেশি কঠিন মনে হয়? না স্যার। আচ্ছা, যারা রেগুলারলি একটু একটু করে কন্টিনিউ করেন পড়ালেখা, তাদের জন্য মনে হয় না কঠিন হবে, বাট যারা শুধু ক্লাসের উপরেই রিলাই করছেন তাদের জন্য একটু কঠিন হবে, একটু সময় দিতে হবে। আজ আমি এখানে দেখতে পাচ্ছি ব্যানব্যাট 9 এর সিসি ব্যানব্যাট 9, আই হোপ কন্টিনজেন্ট কমান্ডার নাকি? স্যার। জি স্যার। ওকে, তো কেমন মনে হচ্ছে আমাদের ক্লাস কটা? স্যার ভালো, আলহামদুলিল্লাহ। ওকে, আর কালকে থেকে নতুন লেভেল শুরু হচ্ছে ইনশাআল্লাহ। তো আপনারা যারা পারেন জয়েন করেন। এটা হবে কি, রিভিশন হবে। আগে যে ক্লাস কটা কঠিন মনে হতো, এখন ওই আহ, ওই ক্লাস কটা আবার যখন দেখবেন তখন কিন্তু অনেক সহজ মনে হবে। আর যারা মনে করেন যে লেভেল 1 আপাতত না করলে চলবে, তাহলে লেভেল 2 শুরু হবে, লেভেল 2 তে জয়েন করবেন। লেভেল 1 2 দুটো একসাথে কন্টিনিউ করলেও ইউল বি বেনিফিটেড, অসুবিধা হবে না। আপনার অবজেক্টিভ হবে সবসময় ম্যাক্সিমাম টাইম যত দেওয়া সম্ভব। ওকে, আমরা তাহলে শেষ করি। سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ওয়ালাইকুম স্যার। আসসালাম রহমতুল্লাহ স্যার।